আর এইসব কি বলছেন আপনি? নম্রতা, তুমি চিনো নাকি? হ্যাঁ, আমি চিনি। হ্যালো নম্রতা, হোয়াটস আপ গার্ল? কেমন আছো তুমি? কি চলছে আজকাল? আঙ্কেল, অদিত, আপনারা ওনার কথা একদম বিশ্বাস করবেন না। উনি সব মিথ্যে কথা বলছেন। সত্যিটা কি সেটা আমি বলছি। এই মহিলা, এই যে মহিলা যে এখানে দাঁড়িয়ে আছে না, ইনি আমার আর নূরের বায়োলজিক্যাল মাদার, আমাদের সো কল্ড মা। আমার জন্মের পরেই তো আমাকে ছেড়ে গেছিলেন, আর 6 বছর বয়সে নূরকে। তারপরে উনি একবারও পেছনে ফিরে আমাদের দিকে তাকানোনি। না আমাদেরকে নিয়ে কোনোদিন ভেবেছেন, না এখন ভাবেন। মনে হয় আমাদের সবাইকে ছেড়ে চলে যাওয়ার পর না আপনি ঝামেলা মুক্ত ছিলেন, ওই জন্যই তো এত সুন্দর করে সেজে গুজে এসছেন আপনি। আপনার সম্বন্ধে কত কিছু শুনেছি, না নিজে শান্তিতে বাঁচেন, না অন্য কাউকে শান্তিতে বাঁচতে দেন। এইটাই তো আপনার স্বভাব, না? কেন আপনি আমাকে ছেড়ে চলে গেছিলেন, আর তারপরে নূরকে? তাহলে আপনি কেন ফিরে এলেন? আমাদের জীবনের সুখ কেড়ে নেওয়ার জন্যে? আপনার স্বভাব কি এতটাই খারাপ যে আপনি অন্য কারোর সুখ একদমই সহ্য করতে পারেন না? আর এখন আপনি আপনার নিজের মেয়েদের সুখ কাটতে এসেছেন, আর আপনি যে আমাকে আপনার মেয়ে ভাবেন না তাতে আমি খুব খুশি। কিন্তু দয়া করে আমার নামে বদনাম রটাবেন না। হ্যাঁ, এইবারে আমি বুঝেছি, আপনি আমাকে ক্রিমিনালের মেয়ে বলে নিজের গিল্ট ক্লিয়ার করতে চাইছেন না? যে মেয়েটাকে আমি ছেড়ে গিয়েছিলাম সে তো আমার মেয়ে ছিলই না, তাই না? কিন্তু নূর তো আপনার নিজের মেয়ে ছিল না, ওকেও তো আপনি ছেড়ে চলে গিয়েছিলেন। কিন্তু আপনি না এইসব জিনিস নিয়ে একদম চিন্তা করবেন না, কারণ আপনাকে না কেউ মনেও করে না। কেউ একবারও বলে না যে কেন জেসমিন তার 2 মেয়েকে ছেড়ে চলে গেল। আর যখন আপনাকে সবাই একটা খারাপ স্বপ্নের মতো ভুলে গেছে, তখন আপনার ফেরত আসার কারণটা কি? কেন আপনি আমার অস্তিত্ব নিয়ে, আমার মা বাবাকে নিয়ে এত বড় একটা বদনাম রটাচ্ছেন? আমি আপনার কি ক্ষতি করেছি যে আপনি আমার ক্ষতি করতে এসেছেন? যদি তোমার মা বাবা এতই সত্যবাদী হয় তাহলে যাও গিয়ে জিজ্ঞেস করো তোমার বাবা মাকে, তুই তোমার থেকে এত বড় কথাটা লুকিয়ে গেল কেন? কেন বলছি না তোমাকে যে তোমার আসল মা বাবা কে? তোমরা কি আমার রিয়েল মামা বাবা নও? তোমার মায়ের নাম জেসমিন, নূরের মা, ওই তোমারও মা। আগেও আপনি এইভাবে আমার জীবনে আমার অস্তিত্বকে চ্যালেঞ্জ করেছিলেন, তখন আমি 6 বছরের ছিলাম। কিন্তু তখন না আমার কাছে ওপরওয়ালার আশীর্বাদ রূপে তখন আমার কাছে আমার মাম্মা বাবা ছিল। তখন ওনারা আপনার এই বিষিয়ে দেওয়া অপবাদ মুছে দিয়েছিল। ওনারা আমার ওপর বিশ্বাস করেছিল। ওনারা আমাকে এতটাই ভালোবেসেছিল যে আমি আজও মনে জোর নিয়ে চলতে পারি। আর আমার মনের জোর এতটাই যে আমি নিজেকে আর আমার পরিবারকে আপনার ছলনা থেকে বাঁচানোর সাহস রাখি। আরে নম্রতা, খারাপ লাগছে তোর? রাগ হচ্ছে বুঝি? রাগ তো হওয়ারই কথা। আচ্ছা দেখ, তুই আমার কথাটা বোঝ। আমি কি করে যে বোঝাই তোকে। দেখ, একবারে তো এই পকোড়াটাকেও আমরা গিলতে পারি না নম্রতা। আর এটা তো আমি তোকে তোর গোটা জীবনের সত্যিটা বলে দিলাম। অন্যদের আর তোরও অ্যাকসেপ্ট করতে একটু সময় তো লাগবেই, বাট ইটস ওকে। সময়ের সঙ্গে সঙ্গে তুইও অ্যাকসেপ্ট করে নিবি। তুই এত টেনশন করবি না নম্রতা। আয় তুই চল, একটু রেস্ট কর, জল টল খা, বিশ্রাম কর, তারপর কথা বলা যাবে। রুদ্রশেখর, বলো না তোমার বৌমাকে ভদ্রভাবে যাতে কথা বলে আমার সাথে। আঙ্কেল, অদিত, আপনারা ওনার কথা একদম বিশ্বাস করবেন না। উনি একজন সাংঘাতিক মহিলা। যে কোনো কারোর জীবন নষ্ট করে দেওয়া ওনার পেশা। যেরকম উনি আমার মাম্মা বাবার সাথে করেছেন, বারবার ওনাদের জীবনে সমস্যা তৈরি করেছেন, আর বারবার ওনাদের বিয়ে ভাঙার চেষ্টা করেছেন। অন্যদের জীবন নষ্ট হতে দেখে উনি আনন্দ পান, মজা পান তাতে। আমার থেকে ভালো আর কে জানে নাকি? নিজের বোন আর তার স্বামীকে শেষ করে আমার সাথে নাটক করে গেছে।
গেট আউট। বেরোন, বেরোন এখান থেকে। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। রুদ্রশেখর, তোমার বৌমা তো আমাকে ধাক্কা মেরে বের করে দিচ্ছে। ঠিক আছে তাহলে চলেই যাচ্ছি। নম্রতা, জাস্ট শাট আপ। আমরা তো কথা বলছিলাম, আমরা সবকিছু বুঝে নিচ্ছি। আন্টি, আরে বাবা, অর্ধেক মুহূর্ত তোমার বউ নষ্ট করে দিল আর বাকি মুহূর্তটা তুমি নষ্ট করে দিচ্ছ। তোমাকে আর কোন ভাষাতে বলবো বলো তো? ডু নট কল মি আন্টি, আমার নাম জ্যাজ, আমাকে জ্যাজ বলে ডাকবে। ওকে, আই এম সরি জ্যাস। আমি শুধু আপনাকে এটাই জিজ্ঞেস করতে চাইছি, এইসব কিছু আপনি কেন করছেন? এরকম গল্প কেন শোনাচ্ছেন যা আজ পর্যন্ত কেউ শোনেনি? খবরদার যদি তুমি এটাকে গল্প বলেছ। এটা একটা গোপন কথা, এটা একটা লুকোনো তেতো সত্য কথা, ডার্ক সিক্রেট, ইউ নো। আর এই ডার্ক সিক্রেটের ওয়েবসাইটটা আছে জ্যাসমিনের কাছে। আর এই ওয়েবসাইটে শুধুমাত্র সেই লগ ইন করতে পারবে যার কাছে আমার পারমিশন থাকবে, তার মানে জ্যাসমিনের পারমিশন। কিন্তু আমরা কি করে বিশ্বাস করবো আপনি যা বলছেন সব সত্যি? দেখো অদিত, ব্যাপারটা কি বলতো, যে আমার কাছে না টাইম পাসের জন্য ফালতু সময় আছে, আর না আমার এসবের শখ আছে। তোমার মানতে হলে মানো, না মানতে হলে মেনো না। কিন্তু নম্রতা আমার মেয়ে নয়, আমি নম্রতার মা নই। হ্যাঁ, নূরের ব্যাপারে আমি বলতে পারি, নূর আমার মেয়ে হয়, আমি নূরের মা হই। কি প্রমাণ আছে আপনার কাছে? এই কথাটার কি প্রমাণ আছে বলুন? প্রমাণ? আমি কোথা থেকে আনবো প্রমাণ? চলো একটা ডিএনএ টেস্ট করিয়ে প্রমাণ করে দিচ্ছি, তাহলেই তুমি সব বুঝতে পেরে যাবে যে কে কার মা আর কে কার বাবা। ঠিক আছে, চলুন তাহলে আজই চলুন, আর ডিএনএ টেস্টটাও করা যাক, তাহলেই জেনে যাওয়া যাবে যে আমি আপনার মেয়ে কিনা। চলুন, এক্ষুনি চলুন। হায়, প্রথমবার মনে হচ্ছে যে যাক, কোনো একটা কথা তো তোমার আমার সাথে মিললো। এই সব জিনিসের জন্য তো আমার কাছে সময়। চলো চলো করে নি টেস্টটা। একটা কথা শুনে রাখ, আমি জানি যখন তুই জন্মেছিলিস তখন তোর কাছে কোনো চয়েস ছিল না, তখন হয়তো তুই কোনো গরিবদের হাসপাতালে জন্মেছিলিস। বাট এখন যখন তোর কাছে তোর সত্যিটা টেস্ট করার সময় এসে গেছে না, তখন তুই আমাকে তোর পছন্দের হাসপাতালে নিয়ে যেতে পারিস। তাহলে বল, কোথায় যাবি? সরকারি হাসপাতালে নাকি এই শহরের কোনো ফেমাস প্রাইভেট হসপিটালে যাবে? ও ভুলে গেছিলাম যে এখন তো তোর বিয়ে হয়ে গেছে না, তাহলে আগে তোর হাজবেন্ডের থেকে পারমিশন নিতে হবে। অদিত, আই হোপ তোমার কোনো প্রবলেম নেই, না হলে কে জানে পরে তুমি আমার কাছে এসে বলবে যে কাল খবরের কাগজে আমাদের দুজনের বিয়ের ছবি ছাপানো হয়েছিল আর আজ আমার স্ত্রীর ডিএনএ টেস্টের রিপোর্ট ছাপা হয়েছে। একে এখন কিছু বলাটা ঠিক হবে না। দেখা গেল এই হয়তো আমাদের সম্মানের ডিএনএ টেস্ট করিয়ে দেবে। অদিত, ওনার কথায় একদম পাত্তা দিও না কিন্তু। দেখো, তুমি এসব বন্ধ করো, তুমি এরকম কিছুই করবে না। চুপ করো তোমরা দুজন। ম্যাডাম দেখুন, আমরা যদি ডিএনএ টেস্ট করাই না তাহলে সমাজে আমরা আর মুখ দেখাতে পারবো না। আমার কাছে তো প্রমাণও আছে রুদ্রশেখর, বলো লাগবে তোমার প্রমাণ? কি রকম প্রমাণ? আমার বাবা রূপী সান্ধু। দাদু? হ্যাঁ নম্রতা, তোর দাদু। আরে তোমার দাদু তো তার মনে অনেক গোপন কথা লুকিয়ে রেখেছে, আর তার মধ্যে একটা গোপন কথা এটা। এক মিনিট, তার মানে রূপঙ্কর বাবু সব জানতেন, আর তা সত্ত্বেও উনি আমাদের কিচ্ছু জানাননি। উনি আমাদের ঠকিয়েছেন, তাহলে মিথ্যে বলেছেন। না আঙ্কেল, এইরকম হতেই পারে না। আমার দাদু এরকম করতেই পারে না। এই কথাটা সত্যি হতেই পারে না। আর যদি এই কথাটা সত্যি হতো তাহলে আর কাউকে না বললেও আমার দাদু এই কথাটা আমায় নিশ্চয়ই বলতো। ইউ প্লিজ শাট আপ। আমি একদম ঠিক বলেছিলাম, তোমার পরিবার হলো মিথ্যেবাদী। তোমরা এত বড় বড় সব কাণ্ড করেছো, আশ্চর্য। আরে অদিত, নিজের নতুন বউয়ের সাথে কেউ এভাবে কথা বলে নাকি?
সরে যাও, ওর সামনে থেকে সরে যাও তুমি। নম্রতা, তুই আর টাইম ওয়েস্ট করিস না সোনা। আরে তাড়াতাড়ি তোর দাদুকে ফোনটা করে এখানে ডেকে আন। তা না হলে কিন্তু সবার রাগ, সমস্ত সাসপেন্স সবকিছু তোর উপর এসে পড়বে। ওনাকে ডাক আর জিজ্ঞেস কর ওনাকে, তারপর বলবেন উনি যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। চল, তোর কাজটা না হয় আমি সহজ করে দিই। আমি নিজেই বরং আমার পিতৃদেবকে একটা ফোন করি। অনেকদিন ধরে জিজ্ঞাসাও করা হয়নি কেমন আছে, এই বাহানায় একটু কথাও হয়ে যাবে, তাই না? এই ভাই, আমি বলি চো একবার মন্দিরে ঘুরে আসি। ওপরওয়ালার কৃপায় আমাদের দুই নাতনির বিয়ে যখন ভালো ঘরে হয়ে গেছে, একবার আশীর্বাদ নিয়ে আসি ওখান থেকে। আমার খুব মন করছে। এটা তুমি দারুণ কথা বলেছো দাদা, আমারও ইচ্ছে করছে। আর আমরা তো নম্রতার জন্য প্রার্থনাও করতে পারি। এই বিয়েটা ওর জীবনে একটা ঝড়ের থেকে কম নয়। জানি না ওর জীবনে চলার পথে কি কি সমস্যা আসতে পারে, যার সঙ্গে ওকে লড়তে হবে আর নিস্তারও পেতে হবে। ইন্টারন্যাশনাল নাম্বার। জেসমিন কে ফোন করেছে গো? রং নাম্বার। জেসমিন ফোন করছে কেন? দিদি, এত বছর পর আমার কথা মনে পড়লো কেন ওর? জানি না কি বলতে চায়, কিন্তু কথা বলতে হবে আমায়। আরে হ্যালো বাবা, প্রণাম নিও আমার। আমি তোমাকে খুব মিস করছিলাম, তাই ভাবলাম একটা ফোন করে নি। কিন্তু আমি তোর মুখটাও দেখতে চাই না। ফোন কেন করেছিস? এত বছর পর চাইছিস কি তুই? তোমার মনে হয় আমি চাইলেই কিছু পেয়ে যাব? সত্যি যদি এরকমটা হতো বাবা, কিন্তু আফসোস আমার চাওয়ায় এখানে কিচ্ছু হয় না। আমি জানতে চাই তুই ফোন কেন করেছিস, বল। করতে তো চাইনি, কিন্তু করতে হলো। আসলে কিছু ইনফরমেশন দরকার ছিল তোমার থেকে নম্রতার ব্যাপারে। নম্রতা? নম্রতার ব্যাপারে কি জানতে চাস তুই? আরে কি গো বাবা, স্মৃতিশক্তি বড় তাড়াতাড়ি চলে যাচ্ছে না তোমার? মনেই নেই তোমার কোনো কিছু? ভুলে গেছো নাকি? ভুলে গেছো নাকি যে লেটারটা পাঠিয়েছিলাম তাতে কি লেখা ছিল? নম্রতা আমার রক্ত নয়, ও আমার মেয়ে নয়। আমি ওকে জন্ম দিইনি।